ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের যে সকল স্টুডেন্টরা রয়েছে তাদের সকলকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তো আমাদের এই ভিডিওটা বিশেষ হলো সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য। তো আমাদের সেকেন্ড সেমিস্টার অনার্সের যে এসিসি 2 এর পেপারটি রয়েছে সেই পেপারে আজকে 30 মার্কসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তোমরা অনেকেই কমেন্টস করে বলছিলে প্রশ্নটা শেয়ার করতে, তাই তোমাদের অনুরোধেই কিন্তু আজকে এই প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করে দেবো। একটি প্রশ্নই তোমাদের 30 মার্কসে এসে থাকে এক্সামে। প্রশ্নটা হচ্ছে সাম্প্রতিককালে তোমার দেখা একটি মেলা বা উৎসব সম্পর্কে প্রতিবেদন লেখো। 30 মার্কসের প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তোমাদের কিন্তু একটি প্রশ্ন আছে, এই প্রশ্নটাই কিন্তু লিখতে হবে। তাহলে আর বেশি দেরি করছি না, আমি সরাসরি মূল ভিডিওতে আসছি। তোমাদের দেখো প্রশ্নটা চাওয়া হচ্ছে মেলা বা উৎসব সম্পর্কে প্রতিবেদন লিখতে বলা হয়েছে। আমি কিন্তু এই রিসেন্টলি ঘটে যাওয়া মহাকুম্ভ মেলা সম্পর্কে 30 নম্বরের এই প্রতিবেদনটা তোমাদের মধ্যে শেয়ার করব। এবার আমি পড়ছি, দেখো অ্যান্সারটি। ভারতের পবিত্র মেলাগুলোর মধ্যে কুম্ভ মেলার মাহাত্ম্য একেবারে অনন্য। ছোটবেলা থেকেই গল্পে, বইয়ে ও টেলিভিশনে দেখে শুনে কুম্ভ মেলার বিশালত্ব ও আধ্যাত্মিকতার গল্প শুনে এক অদ্ভুত আকর্ষণ জন্মেছিল মনে। লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে পবিত্র স্নান করার এই মহোৎসব আমার মনে এক বিশেষ স্থান করে নিয়েছিল। অবশেষে 2025 সালের হরিদ্বার কুম্ভ মেলা দেখার সুযোগ আসে, আর সেই উপলক্ষে আমি নিজে হাওড়া থেকে ট্রেন ধরে পাড়ি দিই হরিদ্বারের উদ্দেশ্যে। সেই সফর, সেই মেলায় মানুষের ঢল, গঙ্গার আরতি আর সাধু সন্ন্যাসীদের মহামিছিলের দৃশ্য আজও চোখের সামনে ভেসে ওঠে। তবে কুম্ভমেলার এই বিশাল ইতিহাস জানার আগ্রহ আমার আগে থেকেই ছিল, তাই এবার সেই ইতিহাস ও আমার নিজের অভিজ্ঞতার কথা একসঙ্গে বলার চেষ্টা করছি। এই ছিল তোমাদের প্রথম প্যারা। এবার দেখো দ্বিতীয় প্যারা কী রয়েছে। কুম্ভ মেলার ইতিহাস বহু পুরনো, যার প্রমাণ মেলে পৌরাণিক কাহিনীতে। বলা হয় দেবতা ও অসুররা একসঙ্গে সমুদ্র মন্থন করেছিলেন অমৃতের সন্ধানে। সেই সময় যখন অমৃতের কলস বা কুম্ভ বের হয়, তখন দেবতা ও অসুরদের মধ্যে শুরু হয় তীব্র সংগ্রাম। এই সংগ্রামের সময় দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত অমৃতের কুম্ভ নিয়ে 4টি স্থানে হরিদ্বার, এলাহাবাদ, উজ্জয়িনী ও নাসিক অবস্থান করেন। বলা হয় সেই সময় কিছু অমৃত বিন্দু এই 4 স্থানে পড়ে যায়, তাই এই 4 পবিত্র স্থানে পর্যায়ক্রমে কুম্ভ মেলার আয়োজন করা হয়, যেখানে বিশ্বাস করা হয় স্নান করলে মোক্ষ লাভ সম্ভব। পরবর্তী প্যারা দেখো কী রয়েছে। ঐতিহাসিক গবেষণায় দেখা যায় কুম্ভ মেলার প্রথম সুস্পষ্ট উল্লেখ পাওয়া যায় 7ম শতকে। চীনা পরিব্রাজক হিউয়েনসাং তার ভ্রমণ কাহিনীতে উল্লেখ করেন যে সম্রাট হর্ষবর্ধন প্রতি 12 বছর অন্তর প্রয়াগে এক বিশাল ধর্মীয় সম্মেলনের আয়োজন করতেন, যেখানে লাখ লাখ মানুষ পুণ্য লাভের আশায় স্নান করতেন। যদিও তখন কুম্ভ শব্দটি সরাসরি ব্যবহৃত হয়নি, ইতিহাসবিদরা মনে করেন সেটিই ছিল কুম্ভ মেলার আদি রূপ। পরবর্তী সময়ে এই মেলার আয়োজন আরও নিয়মিত ও বিশাল আকার ধারণ করে এবং কুম্ভ মেলা নামে পরিচিত হয়। পরবর্তী প্যারা দেখো কী রয়েছে। মুঘল আমলেও কুম্ভ মেলার ঐতিহ্য বজায় ছিল। আকবর নিজেই প্রয়াগের কুম্ভ মেলায় যোগ দিয়েছিলেন এবং তীর্থযাত্রীদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করেছিলেন বলে জানা যায়। ঔপনিবেশিক যুগে ব্রিটিশরাও এই মেলার গুরুত্ব অনুধাবন করেছিল এবং মেলায় সুষ্ঠু পরিচালনার জন্য প্রশাসনিক উদ্যোগ নিয়েছিল। তবে তখন মেলায় বিশৃঙ্খলা ও রোগের প্রকোপও দেখা দিত। 19 শতকের মেলার উন্নতির জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়, যেমন বিশুদ্ধ পানীয় জল, শৌচালয়ের ইত্যাদি ব্যবস্থা করা, যা আজও মেলাকে সুসংগঠিত রাখতে সাহায্য করে। পরবর্তী প্যারায় যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি কেউ এই ব্যাপারে নোটস পারচেস করতে চাও তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রেখেছি, আমাকে মেসেজ করলে আমি তোমাদেরকে এভাবে টাইপ করা পিডিএফ আকারে নোটস শেয়ার করে দেবো। তাই তোমরা যারা অল্প দামে নোটস পারচেস করতে ইচ্ছুক সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। পরবর্তী প্যারা দেখো কী রয়েছে। কালের প্রবাহে কুম্ভমেলা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, ভারতীয় সংস্কৃতি ও ঐক্যের এক জ্বলন্ত নিদর্শন হয়ে উঠেছে। 2017 সালে ইউনেস্কো কুম্ভমেলাকে ইনট্যাঙ্গিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি বা মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। প্রতি 12 বছর অন্তর এই 4টি পবিত্র স্থানে কুম্ভমেলা হয় এবং মধ্যবর্তী 6 বছরে আর্ধ কুম্ভমেলার আয়োজন হয়। এই মেলা কেবল স্নান করার অনুষ্ঠান নয়, এটি মানব সমাজের একতার, ধর্মীয় সহিষ্ণুতা এবং আধ্যাত্মিকতার মহান নিদর্শন।
ইতিহাসের পাতায় যেমন এর গুরুত্ব অপরিসীম, তেমনি সাধারণ মানুষের জীবনের আবেগের সঙ্গেও এটি গভীরভাবে জড়িয়ে আছে। এতদিন বইপত্রে কুম্ভমেলার ইতিহাস পড়ে শুনে যা কিছু ধারণা ছিল সেটি বাস্তবে অনুভব করার জন্য আমি 2025 সালের মার্চ মাসে হাওড়া থেকে ট্রেনে রওনা দিই। এক্সপ্রেস ধরে ভোরবেলা বেরিয়ে পরদিন দুপুরে হরিদ্বার পৌঁছাই। ট্রেনে বসেই অনুভব করেছিলাম ভেতরটা কীরকম উত্তেজনায় কাঁপছে। স্টেশনে নামার পর দেখি শহর যেন সাজানো হয়েছে ধর্মীয় উৎসবে। রাস্তার দুপাশে তোরণ, পতাকা, ধর্মীয় চিহ্নের ছড়াছড়ি। সবার চোখ মুখে ছিল পুণ্য লাভের আশায় এক উজ্জ্বল আনন্দ। আমি হোটেলে ব্যাগ রেখে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি গঙ্গার ঘাটের দিকে। পরবর্তী পাড়ায় যাওয়ার আগে বললে কি, তোমরা যদি কেউ 4th সেমিস্টারের ইতিহাস অনার্স বা পাসের অ্যাডমিশন নিতে চাও আমার কাছে, তাহলে সরাসরি যোগাযোগ করতে পারো। আমি স্ক্রিনে অলরেডি নাম্বার দিয়ে রেখেছি। তাই 4th সেমিস্টার থেকে আমি অনলাইনে ক্লাস শুরু করব। তাই তোমরা যারা আমার কাছে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। একেবারে প্রিমিয়াম নোটসও আমি ক্লাস নিয়ে থাকি। তাই তোমরা যারা ক্লাসে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। পরবর্তী পারা দেখো কী রয়েছে। পৌঁছে দেখি স্রোতের মতো মানুষ গঙ্গার পাড়ে এসে দাঁড়িয়ে আছে। গঙ্গার স্রোতের ধারে দাঁড়িয়ে থাকা আর সন্ধ্যার গঙ্গা আরতির মুহূর্ত ছিল এক অনন্য অভিজ্ঞতা। বাতাসে ধূপের গন্ধ, আরতি প্রদীপের আলো নদীর জলে ঝিকমিক করছিল, আর ভক্তদের সম্মিলিত সুরে ধ্বনিত হচ্ছিল গঙ্গা মাইয়া কি জয়। পরদিন বিশেষ পুণ্য স্নানের দিনে ভোর রাতে গঙ্গায় স্নান করতে যাওয়ার সুযোগ পাই। ঠান্ডা জল হলেও বুক ভরা বিশ্বাস নিয়ে যখন স্নান করলাম, মনে হলো সমস্ত ক্লান্তি দূর হয়ে গিয়ে এক অদ্ভুত শান্তি ছেয়ে গেল মন জুড়ে। কুম্ভমেলার আরেকটি স্মরণীয় অভিজ্ঞতা ছিল সাধু সন্ন্যাসীদের শোভাযাত্রা দেখা। নানা আখড়ার সাধুরা বিশাল পতাকা ও নানা আচার অনুষ্ঠান নিয়ে শোভাযাত্রায় বেরিয়েছিলেন। কেউ কেউ ধ্যানমগ্ন, কেউ আবার ত্রিশূল হাতে জয়ধ্বনি দিচ্ছেন। তাদের মুখে কঠোরতা আর শান্তির এক অদ্ভুত মিশ্রণ ছিল। তাদের দেখে মনে হচ্ছিল যেন জীবন্ত ইতিহাস সামনে দিয়ে চলেছে। কয়েকজন সাধুর সাথে কথা বলারও সুযোগ হয়েছিল যারা জীবনের মোহ ত্যাগ করে আধ্যাত্মিক সাধনায় মগ্ন হয়েছেন। এই মহামেলার অভিজ্ঞতা আমাকে ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মিকতার প্রতি আরও গভীর শ্রদ্ধায় আবদ্ধ করে দিয়েছে। তারপর দেখো কী রয়েছে। কুম্ভমেলার আরেকটি বিশিষ্ট দিক হলো নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন। আমি মেলায় ঘুরতে ঘুরতে বহু স্থানে ধর্মীয় বক্তৃতা শুনতে পাই। নানা প্রখ্যাত গুরু ও সাধকেরা আসন নিয়ে ভক্তদের সামনে ধর্ম, মানবতা ও আধ্যাত্মিক উন্নতি নিয়ে ভাষণ দিচ্ছিলেন। কেউ ভগবদ্গীতার উপদেশ ব্যাখ্যা করছিলেন, কেউ যোগ সাধনার গুরুত্ব বোঝাচ্ছিলেন। আমি একটি বিশেষ সৎসঙ্গে অংশ নিই যেখানে গুরুজি অহিংসা ও সত্যর পথে চলার উপদেশ দেন। সেই মুহূর্তে মনে হচ্ছিল যেন শত শত মানুষের জ্ঞান ও অভিজ্ঞতা আমাদের সামনে উজাড় করে দেওয়া হচ্ছে। মেলার ধর্মীয় আলোচনা শোনা আমার কুম্ভ অভিজ্ঞতার অন্যতম শ্রেষ্ঠ অংশ হয়ে থাকবে। মেলার আরেকটি অনন্য আকর্ষণ ছিল নানা আখড়ার নিজস্ব প্যান্ডেল। প্রতিটি আখড়ার আলাদা আখড়া শিবির তৈরি করা হয়েছিল যেখানে সাধু সন্ন্যাসীরা বাস করতেন। আমি নিরঞ্জনী আখড়া, জ্যোতির্মঠ আখড়া এবং আনন্দ আখড়ার প্যান্ডেলে গিয়ে ঘুরতে দেখি। সাধুদের সাধনার কক্ষ, ধ্যানের আসন, পূজার স্থান দেখে অবাক হয়ে গিয়েছিলাম। কিছু আখড়ায় দর্শনার্থীদের জন্য প্রভাতী, আরতি, ভজন গীতার আয়োজনও ছিল। সাধুরা খুব সাধারণ খাবার খাচ্ছেন, মাটির ওপর আসন পেতে ধ্যান করছেন। এই জীবনযাপনের সরলতা দেখে মনে হচ্ছিল আজকের দুনিয়ার মোহমায়া থেকে কত দূরে রয়েছেন এরা। এমন জীবন দেখে নিজের জীবনকেও নতুন দৃষ্টিতে ভাবতে ইচ্ছা করছিল। কুম্ভমেলার বিশাল সংখ্যক বিদেশি দর্শকও দেখতে পেয়েছি। জাপান, আমেরিকা, ফ্রান্স, অস্ট্রেলিয়া সহ নানা দেশের মানুষ এসেছিলেন এই মহোৎসবের সাক্ষী হতে। তাদের অনেকে ভারতীয় ঐতিহ্য নিয়ে ভীষণ উৎসাহী ছিলেন। আমি এক ফরাসি দম্পতির সাথে আলাপ করি যারা বললেন তারা ভারতীয় আধ্যাত্মিকতার প্রতি এতটাই আকৃষ্ট যে কুম্ভমেলায় যোগ দিতে এসেছেন। কয়েকজন বিদেশিকে দেখেছি সাধুদের সঙ্গে বসেই যোগাভ্যাস করছেন বা গঙ্গা আরতিতে অংশ নিচ্ছেন। তাদের উৎসাহ দেখে মনে হচ্ছিল কুম্ভমেলা শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি এখন সারা বিশ্বের কাছে ভারতীয় সংস্কৃতির এক আলোকবর্তিকা হয়ে উঠেছে। কুম্ভমেলার বাজার, মেলা হাটও ছিল দেখার মতো। বিশাল মাঠ জুড়ে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাটে হস্তশিল্প, আয়ুর্বেদিক ওষুধ, ধর্মীয় গ্রন্থ, গঙ্গা জল ভর্তি কলসি, মাটির পুতুল, কাঠের খোদাই করা মূর্তি থেকে শুরু করে নানা ধরনের জিনিস বিক্রি হচ্ছিল। আমি একটি দোকান থেকে একটি সুন্দর রুদ্রাক্ষের মালা কিনি এবং মাটির তৈরি একটি ছোট্ট শিবলিঙ্গ নিই। এছাড়া ঐতিহ্যবাহী খাবারের দোকানগুলোতে ভিড় ছিল চোখে পড়ার মতো।
গরম জিলিপি, দই চিড়ে, আলুর টিক্কি আর মাটির ভাঁড়ে চা খেয়ে মনে হয়েছিল যেন হারিয়ে গেছি কোনো গ্রাম্য মেলার পরিবেশে। এই বাজারের প্রতিটি কোণ থেকে যেন ভারতের গ্রামীণ সংস্কৃতির গন্ধ লাগছিল মনে। কুম্ভ মেলায় প্রশাসনিক ব্যবস্থাপনা এতটা সুসংগঠিত ছিল যে সত্যি প্রশংসা না করে পারি না। নিরাপত্তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন ছিল। বিশেষ করে ভিড় নিয়ন্ত্রণের জন্য নির্দিষ্ট রাস্তা, নির্দিষ্ট গেট করে দেওয়া হয়েছিল। প্রতিটি কয়েকশো মিটার অন্তর স্বাস্থ্য শিবির, বিশ্রাম কেন্দ্র, পানীয় জল স্টল বসানো হয়েছিল। টেন্ট সিটি তৈরি করে লক্ষ লক্ষ তীর্থযাত্রীর থাকার ব্যবস্থা করা হয়েছিল। আমি যেদিন বিশেষ স্নানের জন্য গঙ্গায় গিয়েছিলাম সেদিন পুলিশের শৃঙ্খলা দেখে অবাক হয়েছিলাম। ভিড়ের মাঝেও ধাক্কাধাক্কি ছাড়াই সবাই সুশৃঙ্খলভাবে এগিয়ে যাচ্ছিল। স্বেচ্ছাসেবকরাও ভক্তদের সাহায্য করছিলেন, পথ দেখিয়ে দিচ্ছিলেন। এই সুসংগঠিত ব্যবস্থাপনা ছাড়া এত বিশাল আয়োজন সম্ভব হতো না। শেষ দিনে যখন মেলা ছাড়ার সময় এলো মনটা ভারী হয়ে গিয়েছিল। 3 দিন ধরে কুম্ভ মেলার মহিমা অনুভব করে মনে হচ্ছিল যেন কোনো পবিত্র জগৎ থেকে ফিরছি। স্টেশনে ফেরার পথে শেষবারের মতো গঙ্গার ধারে কিছুক্ষণ দাঁড়িয়ে মন থেকে প্রণাম জানালাম মায়া গঙ্গাকে। মনে মনে ভাবছিলাম এই কুম্ভমেলা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি জীবনের এক অনন্য অভিজ্ঞতা যা আধ্যাত্মিকতা, ভ্রাতৃত্ববোধ, ঐতিহ্য আর সংস্কৃতির এক অপূর্ব সম্মিলন। আবার যদি সুযোগ আসে তবেই নিশ্চিতভাবে আরেকবার ফিরে আসবো এই ঐশ্বরিক মিলন মেলায়। জীবনের এই অভিজ্ঞতা হৃদয়ে এক অম্লান স্মৃতি হয়ে চিরকাল থেকে যাবে। কুম্ভ মেলা যেন এক মহাজাগতিক মেলা, যেখানে বিশ্বাসের আলোয় আলোকিত হয় কোটি কোটি প্রাণ। এখানে গঙ্গার পবিত্র জলে শুধু শরীর নয়, মনও পবিত্র হয়। এত অগণিত মানুষের মধ্যে দাঁড়িয়েও মনে হয়েছিল আমি যেন সৃষ্টির সঙ্গে একাত্ম হয়েছি। ধর্ম, সংস্কৃতি আর মানবিকতার এই অপরূপ মিলন মেলায় অংশ নিয়ে মনে হয়েছে জীবনকে নতুন করে উপলব্ধি করছি। কুম্ভ মেলায় কাটানো প্রতিটি মুহূর্ত যেন একটি জীবন্ত অভিজ্ঞতা, যা মননে প্রাণনে চিরকাল গেঁথে থাকবে। আজও চোখ বন্ধ করলেই সেই পূর্ণিমার গঙ্গা ঢেউ, আরতি ধ্বনি আর হাজার হাজার মানুষের ভক্তি উচ্ছ্বাস স্পষ্ট অনুভব করি। সত্যি কুম্ভ মেলা শুধু একবার দেখা নয়, এটি হৃদয়ে ধারণ করার মতো এক চিরন্তন যাত্রা। তাহলে আমি তোমাদের সম্পূর্ণ অ্যান্সারটি শেয়ার করে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই, অবশ্যই এই প্রশ্নটা ভালো করে নোট ডাউন করে খাতায় প্র্যাকটিস করতে থাকো। কারণ এই প্রশ্নটাই তোমাদের কিন্তু আসবে এক্সামে। ঠিক আছে? 30 মার্কসের একটিই প্রশ্ন আসে, তোমাদের লিখতে হয়। আমি তোমাদের 99% বলতে পারি এই প্রশ্নটাই তোমরা কিন্তু এক্সামে পাবে। তাই অবশ্যই নিজেদেরকে আগেভাগে এক্সামের জন্য প্রিপেয়ার করে নাও এবং পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও। আমি তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতে অ্যান্সারগুলো তোমাদের মধ্যে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।